হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকে আমাদের ভাইজ্যাকের লাস্ট দিন। তো আজকে আমরা 3 থেকে 4টি স্পট ঘুরবো, তারপর রাতে স্টে করে নেক্সট দিন বেরিয়ে পড়ব আমরা আরাকু ভ্যালির জন্য। এই যে আমরা বেরিয়ে পড়লাম। আমরা আজকে যাব সবার প্রথম ইকো পার্ক, কমলাকোন্ডা ইকো পার্ক, তারপর রামানাইডু ফিল্ম সিটি, তারপর থতলাকোন্ডা বিচ, আর যদি সময় থাকে আশপাশের সমুদ্রের ধারে কিছুটা সময় কাটাবো। মশা কিভাবে মারবি তুমি? মশা মারো তো, মশা পা তুলে রাখো, পা উপরে তোলো। এই যে কিছুক্ষণ আসার পর আমরা চলে এলাম কমলাকোন্ডা ইকো পার্ক। হরিণ ফরিণ আছে ভিতরে। এখানে আমরা গাড়ি পার্ক করে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। পার্কটা হিউজ জায়গা জুড়ে, আর পার্কের ভিতরে কী কী আছে না আছে সুন্দর করে বোর্ডের মাধ্যমে দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার দাদা বলেছিল এটা একটা কাপল ফ্রেন্ডলি রয়েছে এখানে। তো আমরা বললাম ঠিক আছে, আমরাও কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করি, তারপর দেখা যাবে। আমরা এই সোজা পথ ধরেই কিছুক্ষণ এগিয়ে যাই। সাপের ভয় পেলে এরা জঙ্গলে মঙ্গল করতে আসতো না, তাই না? সাপ इसके देखे ভয় পা গিয়া। ওরা একটু গভীরে থাকে, এরকম রাস্তা চলাচলে নিশ্চয়ই থাকবে না। তাও দারুণ জায়গাটা। কোনো একটা কাপুল দেখা গেছে। হরিণ কাপুল 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 জঙ্গল মে মঙ্গল করতা। আর কিছুক্ষণ ওই পথ ধরে এগিয়ে এসে এই বাদিকে একটা সুন্দর ক্যাফে রয়েছে। এই ক্যাফেতে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। আর এত গরম ছিল নভেম্বরেও, মানে কিছু বলার নেই। আমরা এখানে স্পেশাল মডিফাই করা খেয়েছিলাম, কিছুটা সময় এখানে কাটিয়ে মানে খুব ভালো লেগেছিল। ওই দেখো কুমির দেখায়, ওই দেখো রেস্টুরেন্টের সামনে কুমির দেখায়। এ আছে উয়া। আর এখানে একটা ছোট, এখানে আমরা উঠবো। বেশিরভাগই সবই বাঁশ বাগান, লাল মাটি, পাহাড়ি এলাকা। এখানে মনে হচ্ছে কিছু অ্যাক্টিভিটি হয়, কিন্তু আপাতত বন্ধ রয়েছে। অ্যাক্টিভিটি বন্ধ হয় সন্ধ্যাবেলা হলে শুরু হয়ে যাবে। আমরা এদিকে যাবো, এদিকে এদিকে। हम भी जाएगा, ऊपर में उठेगा। আজকে রাখবো না বাবা, মোরে সানগ্লাস আছে। আচ্ছা ও ছবি দেবে। आओ राजा, कुंडी मत खड़काओ राजा, सीधा अंदर आओ राजा। हम खींच दे फोटो। ইকো পার্ক ঘুরে আমরা এবার এগিয়ে চলেছি রামানাইডু ফিল্ম সিটির উদ্দেশ্যে।
এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। 60 টাকা করে নিল, আমরা 60 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছিলাম। রামানাইডু ফিল্ম সিটি অনেকটা উপরে, আর এই উপর থেকে সমুদ্রটাও দেখতে মানে এক কথায় দারুণ, দারুণ লাগছিল। তোমরাও চাইলে এখানে এসে কিছুটা সময় কাটিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে পারো। আর এটা একটা ফিল্ম সিটি, এখানে সাউথের, তেলেগু অনেক ফিল্ম এখানে শ্যুট হয়েছে। কৃত্রিমভাবে সব কিছু এখানে বানানো, বাড়ি থেকে শুরু করে হসপিটাল, পুলিশ স্টেশন, মানে একটা সিনেমাতে যা যা প্রয়োজন। তো এখানে বেশ অনেকটাই সময় লাগে ভালোভাবে ঘুরে দেখতে। এটা হচ্ছে একটা কি বলে হ্যাঁ, সিনেমা শুটিংয়েরই বাড়ি। গাড়ি নিয়ে সাই সাই করে ঢুকবে ভাই। হুম, হুম হুম হুম। যখন সিনেমা হয় না তখন ভাড়া দিয়ে দেয়। আগে তো এখানে দেখি কাদের ক্রেডিট আছে এখানে। রামানাইডু একটা লোকের নাম। এই যে ওই কি নাম হয়েছে না, এই যে মহেশ বাবু এখানে সিনেমা শুটিং করছে। এই এখান থেকে শুরু করা যাক। কি কি সিনেমা হয়েছে এখানে? এই যে তোর এখানে তোর হচ্ছে মহাভারতের শুটিংও এখানে হয়েছে। আগে ছবিতে তুলে নিই। ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না, এটা হচ্ছে সমস্যা। হিন্দিতে লেখা থাকে তা বুঝতে পারতাম না। কি কি সিনেমা শুটিং হয়েছে? এই দেখ এ চিনিস তো মনে হয়, এ তো এর নাম যেন কি ভুলে গেছি। চিরঞ্জীব। হ্যাঁ না, চিরঞ্জীবের নাম। এই যে মহেশ বাবু, এই যে হুম, এইসব সিনেমার শুটিং এখানে হয়েছে। ওদের নিচে রয়েছে। হুম, এই যে রয়েছে, এই যে এখানে তোর রয়েছে ওই হিন্দি কি বলো এটা, আর কিছুদিন আগে মারা গেল না, আমরা মনে পড়ছে না। আর ছবি দেখাচ্ছিস তুই? একটা নায়িকা। ও এই যে পুনিত রাজপুত, এই যে। হুম, এটা তেলেগু ইন্ডাস্ট্রি বেশি। ওই জন্য সবার নাম জানি না।
এখন ফিল্ম সিটির একটা পুলিশ স্টেশনে ঢুকছি। পুলিশ স্টেশনের ভিতরে কি কি আছে দেখা যাক। জীবনে কোনোদিন পুলিশ স্টেশনে যাইনি, আজকে প্রথম পুলিশ স্টেশনে যাচ্ছি। फोटो एग्जीबिशन ওই যেটাতে ঘুরলাম আমরা দিকে। देखो पुलिस स्टेशन में कैसा कैसा होता है, यहीं पे शूटिंग होता है, इसी जगह पे शूटिंग होता है। देखो यहाँ पे ये जेल में बंदी कर देगा। किसी कैदी को जेल में रखता है, यहाँ पर एक नेता आके ऐसा ऐसा करके आता है, बोलता है छोड़ दो मेरे आदमी को, नहीं तो चला देगा पुलिस स्टेशन, ऐसा करता है। खोल। लोगों को दिखाते हैं, ये देखिए यहाँ पे जो है ये तो गलत हो गया। ये लोकेशन गलत हो गया। इसी जगह पे एक क्या होता है, नायक जो रहता है उसी का घर भी होता है यहीं पे, और जो क्या बोलते हैं उसको, जो ऐसा ऐसे डांस करता है ना, बाई जी का घर होता है, जो अभी रील्स में नाचता है वही होता था। रहता है यहीं पे, वो नाचता है और साइड पे खटिया बिछा के वो दारू पीता है, सुट्टा पीता है, गांजा पीता है, ऐसा ऐसा दिखाता है सिनेमा में। दारुण दारुण दारुण। अयो में किसी का कोई दिक्कत हो गया है तो पूजा के लिए आता है ना, यही वो मंदिर है, ठीक है ना। इसी मंदिर में आते तब मानत करता है, जिसका जो मांगना होता है। चाहता है हाँ। तो जो भी वही मांगता है और भगवान उसको दे देता है, ठीक है ना। चलो जाके हम देख के आते हैं अंदर। আজ আমি এখন অন্য ল্যাঙ্গুয়েজে বোঝাবো। छोटी खोल। चीज से मूवी का शूटिंग होता है, इसी सब चीज़ से। अभी एक बहुत पुराना चीज़ है, पहले ज़माने में इसी से होता था, अभी नया तरीके आ गया, इसी से होता है। पहले ज़माना में इसी चीज़ से सिनेमा का शूटिंग होता था। ये देखो इधर लाइट है, बहुत कुछ है इधर। ये सब सिनेमा इधर हुआ है। पेन यहाँ पे क्या लिखा है हमको मालूम नहीं है, ट्रांसलेट गूगल ट्रांसलेट करके देखना पड़ेगा ये सब क्या लिखा है, कौन सी मूवी का नाम है, ठीक है ना। एक तो बहुत सारा कुछ हुआ है यहाँ पे। রামানাইডু ফিল্ম সিটি ঘুরে আমরা থোতলাকোন্ডা বিচ যাচ্ছি। আর থোতলাকোন্ডা বিচ যাওয়ার আগে একটা বৌদ্ধদের একটা মন্দির টাইপের কিছু একটা আছে, সেখানে আমরা গিয়েছিলাম। তো আগে আমরা বুদ্ধা মন্দিরের ওখানে যাব, তারপর সেখান থেকে থোতলাকোন্ডা বিচ দেখব। फोटोग्राफी प्रोहिबिटेड, फोटोग्राफी प्रोहिबिटेड है। আর তুলবো না তো, এটুকুই শেষ। ভিডিওগ্রাফি তো স্ট্রিক্টলি প্রোহিবিটেড করেছে, হ্যাঁ করেছে।
এবার ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছলাম ভীমলি বিচ। এই বিচটাও খুব ভালো, এটা অনেকটাই দূরে ভাইজ্যাক মেন সিটি থেকে। আর এটা এখানে আমরা বেশ 10 থেকে 15 মিনিট মতো সময় কাটিয়েছিলাম। আমরা খুবই ভালো লেগেছিল এই বিচটা। এখানেও অনেকে স্নান করে এই ভীমলি বিচে। তা আমাদের ইচ্ছা ছিল এখানে স্নান করার, বাট আমরা এখানে স্নান না করে মেয়ের জন্য ঘুরে এখানে সময় কাটিয়ে তারপর এই যে লোকেশনটা কিছু अम्मा अम्मा ये देखो ये क्या कर दिया देखो बच्चा लोगों का यही प्रॉब्लम है नहीं ये आनंद है यही करना चाहिए और पिताश्री देखता है, मजा लेता है। दुनिया में देखो नहीं 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 चाहिए, नहीं चाहिए। আর এই ভীমলি বিচে একটাই আকর্ষণীয় রয়েছে, সেটা হচ্ছে একটা নেই চাই, নেই চাই। বড় ছবি রয়েছে, মূর্তি রয়েছে, বাস এটাই। তাছাড়া সবই খুবই সাদা। হাতে সময় থাকলে এখানে আসা যায়। সিট বেল্ট লাগানো নেই না এদিক ওদিক সময় কাটিয়ে এসে পৌঁছলাম থোতলাকোন্ডা বিচ। আর এটা ভাইজ্যাকের মানে খুব কমন, আর সবাই এখানে আসে কারণ এখানে রয়েছে ন্যাচারাল আর্চ। পাথরে সমুদ্রের জলের ধাক্কা লেগে বেশ বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়েছে। এই জন্য সবাই এখানে আসে, ছবি তোলে। বেশ সুন্দর একটা জায়গা। এই হচ্ছে সেই জায়গাটা যেখানে সবাই ছবি তোলে। বেশ কিছুক্ষণ হেঁটে তারপর এখানে এসে পৌঁছতে হয়, মানে যেখানে গাড়ি পার্কিং সেখান থেকে বেশ অনেকটাই ফাইনাল সময় লোকেশন লাগে আমরা খুঁজে এই পা গিয়া। জায়গাটাতে আসতে। আমরাও এসে এখানে हम तुम खींचेगा। ছবি টবি তুলে খুব মজা করেছিলাম। ওই ওখানে ছিলাম আমরা। ड्राइवर देखते हेटे हेटे जाते समय नष्ट হবে क्या करते हैं भैया हाँ 40 कौन 50 कौन 40 भैया फुल ज्यादा फुल पानी होता है ओनली वाटर है सांस नहीं है सांस नहीं 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 इधर सांस इधर सांस 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 से पानी भी है क्या कहे हो 40 40 ठीक है दे दो 4 को दे दो इधर ఇలా ఉన్న వాళ్ళ పానీ ఇవన్నీ कोची वाला पानी है ఇంకా समझा? చూపి వాళ్ళు వీడియో తీసుకుంటున్నారే అంత కొద్ది అలా ఉంటుంది పానీ सांस होगा ना अंदर सांस। उसमें? हाँ सांस होना चाहिए हमारा गाड़ी वाला आ गया কথা आ जाएंगे ठीक है ना अभी तो बंद किया था इस समय को कुछ हारते तिरुपति बालाजी तिरुपति में ऐसा मॉडल है ऐसा करके बना दिया टीटीडी का देवस्थान और आधा घंटा बाकी কিছু খেলবা?
নাকি ব্রেক যাবে।